আমরা আজকে সমাধান করব লেনদেন অধ্যায়ের রাজশাহী বোর্ড 2022-এর যে জনাব শাহরিয়ারের যে অঙ্কটি, এই অঙ্কটি আমরা এখন সমাধান করব। তো প্রথমে আসো, ক প্রশ্ন বলা আছে উপযুক্ত ঘটনাসমূহ হতে ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনা চিহ্নিত করে তার মোট পরিমাণ নির্ণয় করো। তো কোনগুলো লেনদেন নয়? ব্যবসায়িক লেনদেন নয় কোনগুলো? যেই ঘটনাগুলোর দ্বারা ব্যবসায়ের কোনো আর্থিক অবস্থার পরিবর্তন হবে না, ব্যবসায়ের কোনো আর্থিক অবস্থার পরিবর্তন হয় না। অর্থাৎ যদি সহজভাবে বলি যে ব্যবসায়ের কোনো কিছু আসেও না, ব্যবসা থেকে ব্যবসায়ের কোনো কিছু চলেও যায় না, এমন ঘটনাগুলোই লেনদেন নয়। এখানে একটু আমরা বাস্তবে একটু দেখে খেয়াল করো। এই যে মনে করো 1 তারিখে নগদ 1 লাখ টাকা এবং 25,000 টাকার ব্যাংক জমা নিয়ে ব্যবসা শুরু করেন, এটি লেনদেন। কারণ এখানে ব্যবসায় টাকা আসছে এবং ব্যাংকেও টাকা বাড়ছে। তো এরপর আসো মাসে 15,000 টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হলো, এটি লেনদেন নয়। কারণ হচ্ছে ম্যানেজার নিয়োগ দেওয়া হলো, এটার অর্থ হচ্ছে ম্যানেজার, তুমি দোকানের জন্য বা ব্যবসায়ের জন্য ম্যানেজার নিয়েছ, কিন্তু ম্যানেজার এখনো তার যে পুরো মাস সে কাজ করে নাই, অথবা তুমি তাকে ওই তার যে বেতনের টাকাটিও দেও নাই। তার মানে এটি লেনদেন নয়। তোমার ব্যবসা থেকে এই মুহূর্তে বেতনের টাকাও যায় নাই, অথবা ওই লোক তোমাকে যে এই মাসের অর্থাৎ তোমার মার্চ মাসে সে কাজও শেষ করে নাই, তাহলে এটি লেনদেন নয়। এরপর আছে শিক্ষানবিশ ভাতা প্রদান 5,000 টাকা, এখানে তোমার ব্যয় হয়েছে, টাকা চলে গেছে, এটি লেনদেন। বাকিতে পণ্য ক্রয় করছো, যদিও টাকা যায় নাই, ঠিক আছে, কিন্তু যেহেতু তুমি পণ্য ক্রয় করছো, তোমার দোকানে কিছু কি আসছে, মালামাল আসছে, বিপরীতে তোমার দায় বাড়ছে, এটি লেনদেন। কারণ এগুলো কি ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন করে, এই জন্য এগুলো লেনদেন। আর লেনদেন নয় কোনগুলো? যেগুলো ব্যবসায়ের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন করে না, সেগুলো লেনদেন নয়। এবার আসো, সরকার ট্রেডার্সের নিকট থেকে 10,000 টাকার পণ্য ক্রয়ের ফরমায়ে, তো ফরমাইশ প্রদান করলে, ফরমাইশ মানে হচ্ছে অর্ডার পত্র। তুমি যে কোম্পানির কাছে অর্ডার করো, এই অর্ডার পত্রকেই বলা হয় ফরমাইশ। তো ফরমাইশ প্রদান মানে কি? তুমি একটা অর্ডার পত্র প্রেরণ করছো কোম্পানির কাছে যে আমার এই মালগুলো লাগবে, কিন্তু এই মালগুলো এখনো তোমার কাছে আসে নাই, অথবা এই মালগুলোর যে মূল্য তুমি এখনো পরিশোধ করো নাই, জাস্ট শুধুমাত্র তুমি কি করছো, অর্ডার দিয়ে রাখছো, এইটা লেনদেন নয়। তাহলে লেনদেন নয় পর্যন্ত আমরা দুটি পেয়েছি, এই যে ম্যানেজার নিয়োগ এবং ফরমাইশ প্রদান। নগদের পণ্য বিক্রয়, তুমি পণ্য বিক্রয় করছো, নগদ টাকা পাইছো, এটা লেনদেন, কারণ তোমার টাকা আসছে। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম, যে যেই ঘটনাগুলো তোমার কি করবে, ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন করবে, অর্থাৎ ব্যবসায় টাকা আসবে অথবা যাবে, যে কোনো, শুধু টাকা না, হয়তো সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, যে কোনো একটিকে পরিবর্তন করবে, বাড়াবে বা কমাবে, এগুলো লেনদেন। আর যেই ঘটনাগুলোর দ্বারা তোমার ব্যবসায়ের কিছুই হবে না, কোনো কিছু বাড়বেও না, কোনো কিছু কমবেও না, সেগুলো লেনদেন নয়। তাহলে আমরা এখানে লেনদেন নয় এরকম দুটি এন্ট্রি পাইলাম, যে 2 তারিখ ম্যানেজার নিয়োগ আর 25 তারিখ পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান, অর্থাৎ অর্ডার পত্র প্রদান করা হয়েছে। তাহলে এই দুটি লেনদেন নয়। আমরা একটা গড় করে এই দুটিকে দেখাই দিলাম। এই হলো আমাদের কয়ের উত্তর, যে আমরা লিখলাম একজন ম্যানেজার 2 তারিখের যে ম্যানেজার নিয়োগ দেওয়া হলো এবং 15 তারিখের পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান করা হলো। আমরা এখানে তারিখ বিবরণ টাকা, হয়তো তোমরা বিস্তারিত টাকা, মোট টাকা বা বিস্তারিত টাকা, পরিমাণ টাকা লেখো, একই কথা। এই হলো আমাদের কয়ের উত্তর।